আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু লাশটা কিন্তু কবর থেকে তোলা হয়। এখানে দেখতে পাচ্ছ এর ভিতরে কিন্তু প্যাকেট করে রাখা হয়। তো গাইস, এই পুরো ভিডিওটি দেখলে তোমরা পুরো ঘটনাটি বুঝে যাবা অ্যান্ড কেন এই কবর থেকে লাশটি তোলা হলো। দেন 5 মাস পরে কিন্তু লাশটি তোলা হচ্ছে। দেন এখানে দেখতে পাচ্ছ অনেক সাংবাদিক রয়েছে, যমুনা টিভি, নিউজ 24, দেন আবারও ওই সময় টিভি, যত নিউজ প্রডিউসার রয়েছে সবাই কিন্তু এখানে রয়েছে সাংবাদিকরা। দেখতে পাচ্ছ এই সেই লাশটি গাইস, এর ভিতরে এই প্যাকেটের ভিতরে লাশটি রয়েছে। 4 জন মিলে ধরে কিন্তু নিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ কেরোসিন তেল প্লাস 3টা কিন্তু এখানে কোদাল দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু একটা কবর দেখতে পাচ্ছ। আর বুঝেই গিয়েছো অলরেডি যে আজকের এই যে ভিডিওটি তোমরা কি দেখতে চলেছো। দেখো এখানে কিন্তু কবর দেখতে পাচ্ছ, আর এইখানে যে কবরটি দেখতে পাচ্ছ এটা কিন্তু অন্যরকম একটা কবর, ঠিক আছে। এই কবরটিকে কিন্তু পতাকা দিয়ে আর একটা কিন্তু ফুলের তৈরি দিয়ে কিন্তু তাকে কিন্তু শ্রদ্ধা জানানো হয়েছিল। দেন কী জন্য জানানো হয়েছিল এটা তোমরা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবা। আর এইরকম কবরে এইরকম পতাকা কেন দেওয়া হয় তোমরা তো অনেকেই জানো। সে যদি দেশের জন্য কোনো একটা ভালো কাজ করে থাকে বা সে যদি মহৎ কোনো কাজ করে থাকে কিন্তু এরকম ফুলের তৈরি দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দেন তাই কিন্তু পতাকা দিয়ে কিন্তু তাকে শহীদ মর্তবা দেওয়া হয়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই কবরটিকে এখন খোঁড়ানো হবে। কিছুদিন আগে কিন্তু আমাদের দেশে কিন্তু তোমরা জানো ছাত্রলীগ মানে একটা মিছিল হয়েছিল, আন্দোলন, গোটা আন্দোলন। সেই আন্দোলনে কিন্তু এইখান থেকে একটি লোক কিন্তু ওই আন্দোলনে যোগ দেয়। দেন সে কিন্তু গুলি লেগে কিন্তু সে কিন্তু আহত মানে নিহত হয়ে যায়। যাই হোক গাইস, তারপরেই কিন্তু তাকে দাফন করানো হয়। আর আজকে প্রায় 5 মাস হয়ে যাচ্ছে তার লাশটি কিন্তু আবারও তোলানো হয়। আর তার পরিবারের থেকে কিন্তু সাংবাদিকরা দেখতে পাচ্ছ তার পরিবার থেকে কিন্তু শুনতেছে কিভাবে মারা যায় তিনি, আবারও কিন্তু পুনরায় কিন্তু তারা কিন্তু সেই উদ্ঘাটন করতেছে। দর্শক বন্ধুরা, এই যে লাশটি, এই লাশটির নাম কিন্তু ছিল রিপন ফকির, ঠিক আছে। এই রিপন ফকির কিন্তু তিনি কিন্তু এই যে আমাদের বগুড়া সাতমাথা ওখানে মিছিলে গিয়ে কিন্তু তিনি কিন্তু গুলির আঘাতে মারা যায়, আমরা এমনটাই শুনতে পেরেছি। দেন তার কিন্তু এটা কিন্তু রিপন ফকিরের স্ত্রী দেখতে পাচ্ছ, তার মতামত শুনে কিন্তু আমরা বুঝতে পারি সে কিন্তু মিছিলে যায়। মিছিলে কিন্তু তিনি কিন্তু মারা যান। গাইস, এখানে দেখতে পাচ্ছ এই কাপড় দিয়ে ঘিরে কিন্তু তার লাশটিকে এখন উত্তোলন করা হচ্ছে। আর তার লাশটিকে আবারও কিন্তু মেডিকেলে নিয়ে গিয়ে কিন্তু তার লাশটিকে চেক আপ মানে পরীক্ষা করবে যে আদৌ কি সে গুলি লেগে মরছে কিনা। আর আমরা আরও একটা সূত্রে জানতে পারি যে তিনি নাকি পাউরুটি খেয়ে খেয়ে গলায় বাজছিল আর কি, তার সে কারণেও নাকি হতে পারে। তো এই জন্যই কিন্তু লাশটিকে আবারও কিন্তু তোলা হচ্ছে। তাকে কিন্তু আবার পরীক্ষা করবে মেডিকেলে নিয়ে গিয়ে। দেন তারপরে তারা কিন্তু খতিয়ে দেখবে যে আসলে এটা কি গুলির আঘাতে মরছে কিনা কোনো কারণবশত। তো গাইস, এইরকম আরও কিন্তু লাশ যেগুলো গুলি লেগে মরে গিয়েছে তাদেরও কিন্তু লাশ আবারও তোলা হয়েছে। আবু সাঈদ, আমরা জানি আবু সাঈদের যে মৃত্যুটা এটা কিন্তু আমরা সরাসরি কিন্তু সবাই দেখেছি। তারপরেও কিন্তু তার লাশটিকে কিন্তু আবারও কিন্তু কবর থেকে তোলা হয়, আবারও কিন্তু মেডিকেলে গিয়ে তার কিন্তু পুরো বডিটাকে কিন্তু চেক আপ করা হয় গাইস। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অসংখ্য লোকজন কিন্তু ভিড় করে আসে, সাংবাদিকরাও কিন্তু এখানে দেখতে পাচ্ছ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে অসংখ্য লোক কিন্তু এখানে জমা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু অনেক সাংবাদিক রয়েছে গাইস, যা তোমরা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ। আর এই যে রিপন ফকির গাইস, ইনি কিন্তু মরে যায় মূলত পুরো পাউরুটি খাওয়ার জন্য। আমরা যেটা জানতে পারি পাউরুটি নাকি তার গলায় বাজে যায়, আর সেখান থেকে তার নাকি মৃত্যু ঘটে। দেন তারপরে আবারও তারা বলে যে নাকি ওই মিছিলে যাওয়ার পরে সেখানে গুলিতে আহত হয়ে সে কিন্তু নিহত হয়ে যায়, এটাই আমরা আবারও জানতে পারি। দেন এটাই তদন্ত করার জন্য কিন্তু পুলিশ, সাংবাদিক তারা কিন্তু চলে আসে, মিডিয়া সহ সকল লোকজন মানে আইনের ম্যাজিস্ট্রেট সহ চলে আসে এখানে। আর লাশটাকে আবারও কিন্তু উত্তোলন করার জন্য তারা কিন্তু সিদ্ধান্ত নেন এবং আবারও কিন্তু সেই উদ্ঘাটন করেন কিন্তু সেই কেসটাকে আবারও কিন্তু তারা উদ্ঘাটন করে। দেখতে পাচ্ছে এখানে কিন্তু লাশটা কিন্তু ইতিমধ্যে কিন্তু তোলার জন্য কিন্তু আশপাশটা কিন্তু ঘিরে নেওয়া হয়েছে। এবার কিন্তু তারা কিন্তু লাশটাকে তুলেছে, দেখতে পাচ্ছ এই যে সেই লাশটা।
এইটাকে তারা কিন্তু মেডিকেল, এই যে সদর মেডিকেল বগুড়াতে যে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালে নিয়ে তাকে আবারও কিন্তু এই লাশটাকে তারা তদন্ত করবেন এবং দেখবেন আসলে এর মূল ঘটনা এবং কাহিনীটা কী, এবং এর থেকে বোঝা যাবে যে আসলে এটা কিভাবে তার মৃত্যুটা ঘটে যায়। আর গাইস, এই যে দেখতে পাচ্ছ লাশটা কিন্তু তারা ইতিমধ্যে তুলে কিন্তু প্যাকেট করে নিয়ে এবার কিন্তু তারা নিয়ে চলে যাচ্ছে। এই লাশটাকে তারা নিয়ে যাবে ল্যাবে এবং একদিন পরে কিন্তু তারা আবার লাশটাকে নিয়ে চেক করে আনার পরে কিন্তু আবারও কিন্তু তারা লাশটাকে দাফন করে দেবে। দেখতে পাচ্ছ এই যে সিএনজি দাঁড়িয়ে আছে এখানে, আর এই সিএনজিতে করেই কিন্তু লাশটাকে নিয়ে যাবে গাইস, আর সিএনজিতে করে আবারও কিন্তু লাশটাকে নিয়ে আসা হবে। আর লাশটাকে কিন্তু দেখতে পাচ্ছ সিএনজিতে রাখা হয়েছে, আর লাশটা কিন্তু গাইস 5 মাস পরে তোলা হয়েছে। এর জন্য কিন্তু লাশের গায়ে কিন্তু কোনো মাংস ছিল না, সব কিন্তু হাড্ডি আর কঙ্কালের মতো ছিল, যার জন্য এটাকে ভিডিও করতে পারি নাই। আর গাইস, তোমরা যেটা দেখতে পেয়েছো এটাই কিন্তু তোমরা অনেক কিছু বুঝে গিয়েছো। আর গাইস, এরকম যারা অনেকেই এরকম মিছিলে মারা যায় সবার লাশ কিন্তু তোলা হয়। দেন গাইস, ভালো থাকবেন সবাই।